জিতব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা ৭,০০০ ভোটে গিয়ে সন্দেশখালী থেকে ২১-এর নির্বাচনে সুকুমার মাহাতো ৭০,০০০ ভোটে জিতেছে। সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি ৭,০০০ লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় ৬০%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়। বছরের শেষ দিনে সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু। সোমবার ৩০শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরদিনই সেখানে একগুচ্ছ কর্মসূচি নিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তার আগে তিনি জানান যে সেখানে গিয়েও মুখ্যমন্ত্রী লাভ করতে পারবেন না। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে রেখা পাত্রের সাংসদ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন ঠিকই, তবে কোনো লাভ হবে না। ওই বিধানসভায় গত লোকসভা নির্বাচনে আমরা ৭,০০০ লিড পেয়েছি, তবে বসিরহাট জিততে পারিনি, কারণ সেখানে ৬০% মুসলিম ভোট ছিল বলে। বসিরহাটে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয় না, যেখানে তারা সংখ্যালঘু। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন তার পরদিন আমি যাব এবং জনসংযোগ করব। সন্দেশখালীর পাশে ছিলাম এবং আজও আছি। এরপর শুভেন্দু অধিকারী রেখা পাত্র প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ১ কোটি টাকা করে দিতে পারেন সন্দেশখালীর হিন্দুদের, জনজাতিদের। সেগুলো গরিব মানুষ নেবে, কিন্তু হিন্দু তপশিলি জনজাতিরা ভোট দেবে না তৃণমূলকে। হ্যাঁ, ভোট দিতে পারে একমাত্র পিঠে তৈরি করা শেখ শাহজাহান ও তার কোম্পানি, তবে আরো বেশি ভোটে জিতবে বিজেপি। শুধুমাত্র সময়ের অপেক্ষা রেখা পাত্রের এমপি হওয়া। হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, তো আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে ১ কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারেন, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। তো আমরা ৭,০০০ ভোটে এগিয়ে আছি। আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা। চল ফারাক্কাতে মুখ্যমন্ত্রী দাদা অজিত ব্যানার্জির নাম করে একজন টাকা তুলেছিল, এফআইআর করতে গেছিল, নেয়নি। পরে মেল করে এফআইআর পাঠিয়ে আমার কাছে কপি। নিখিল রঞ্জন দে উত্তর দিতে পারবে, আমি পারবো।